বীরভূমের সবথেকে বড় সরস্বতী প্রতিমার উদ্বোধন লাভপুরে। বীরভূমের লাভপুর ব্লকের পলসা গ্রামের পলসা নয়া যুব সংঘের পরিচালনায় এই সরস্বতী পুজো করানো হয়। এই সরস্বতী প্রতিমার উচ্চতা ৩৫ ফুট। এই সরস্বতী প্রতিমার ফিতে কেটে উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। লাভপুরের পলসা গ্রামের সরস্বতী প্রতিমা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। পুরো গ্রাম আলোকসজ্জায় সেজে উঠেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। বীরভূমের মধ্যে এই প্রথম এত বড় সরস্বতী প্রতিমা লাভপুরের পলসা গ্রামে। সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ৩৫ ফুটের সরস্বতী প্রতিমা দেখতে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বিধায়ক ছাড়া এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল ওরফে মিঠু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবছরের অনলাইন প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে দ্বিতীয় এবং বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই সরস্বতী প্রতিমা। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে পলসা গ্রামের আপামর জনসাধারণ। এই উদ্বোধন মঞ্চ থেকে মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানানো হয় এবং এলাকার ফুটবল প্রেমী মানুষদের ফুটবল বিতরণ করা হয় এই পুজো কমিটির পক্ষ থেকে। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে লাভপুর ব্লকের পলসা গ্রামে ৩৫ ফুটের যে মা সরস্বতীর মূর্তি তার শুভ উদ্বোধন হলো। আমার সাথে শ্রী তরুণ চক্রবর্তী, মিঠু, শ্রী স্বপন চক্রবর্তী এবং এই গ্রামে বিশিষ্ট মানুষরা এবং পলসা ক্লাবের সমস্ত যারা সদস্যরা ছিলেন, গ্রামবাসীরা ছিলেন। অত্যন্ত আনন্দের। এবং আমি শুনলাম যে এই মায়ের প্রতিমা পশ্চিমবাংলায় অনলাইনে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে এটি সেকেন্ড হয়েছে, বাটানগর ফার্স্ট হয়েছে বলে আমাকে এখানকার ক্লাব কর্তৃপক্ষ জানায়। এটা অত্যন্ত গর্বের। এবং সবথেকে বড় কথা যে এই ঠাকুরটি যিনি তৈরি করেছেন তিনি এই গ্রামেরই ছেলে। ফলে গ্রাম বাংলার ছেলেরা যে সব দিক থেকে কত ভালো কাজ করছে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন রকম প্রকল্প এবং যে উৎসাহ দান তার জন্যেই কিন্তু এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। শহরেও ভালো হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু গ্রাম তো বুঝতে পারছেন যে গ্রামে তার পরিকাঠামোগত অনেক সমস্যা থাকে, তার মধ্যে যে এই ঠাকুরটা করেছে এটা একটা অভিনব। এবং তার জন্য আমি ওকে অনেক অভিনন্দন জানালাম। এবং ও আছে আমার কাছে, সামনে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য ওকে বললাম যে তুমি তোমার কাজে এগিয়ে চলো এবং আগামী দিনে যত রকম সহযোগিতা লাগবে আমরা করব। আর সবথেকে বড় কথা ৫৫ বছর ধরে এই সরস্বতী ঠাকুর, এবং এবছর তো একটা বিরাট মায়ের রূপ এবং একটা আনন্দের। এবং আমি বিধায়ক হিসেবে অত্যন্ত গর্বিত যে আমার বিধানসভাতে এরকম প্রতিভা, এই ভাইয়ের মতো এরকম প্রতিভা আছে এবং এরকম ক্লাব আছে যারা এত বড় ঠাকুর করেছেন। এবং এখানে ৪ দিন ৫ দিন ধরে অনুষ্ঠান হবে, খুব আনন্দের কথা। ভাবনা বলতে আমাদের এই পুজোটা অনেক দিন থেকেই হয়েছে। এটা আমাদের ৫৫তম পুজো। আমাদের বড় যারা তারা এটা করেছে, তারা তখন অন্য সময়ে ওই অনুষ্ঠান বা বিসর্জনে ধুমধাম করতো। কিন্তু আমরা যখন ধরি, আমরা এই এখানে যতগুলো ছেলে দেখছি আমরা সবাই মিলে এই গোটা গ্রামেরই সাপোর্ট থাকে এই পুজোটার প্রতি। মানে একটা প্রতীক্ষায় থাকে যে ১ বছর পর আসবে এই পুজোটা। তা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যেতাম, বা প্রতি বছর একটা অন্য ধরনের ঠাকুর হতো, মানে শুধু সরস্বতী হতো না, নানা রকম ঠাকুর হতো। কিন্তু এই বছর আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত করলাম যে আমরা সরস্বতীটাকেই বড় করব, যাতে আমরা সবারই কাছে দেখাইতে পারি যে আমরা সবারই থেকেই উঁচু। এই ভাবনা চিন্তাতেই করেছি। কতদিন সময় লেগেছে এটা চিন্তা ভাবনা বা সব কিছু আইটেম করতে? প্রায় ৩ মাস। প্রতিমা তৈরি করতে ১ মাস। মানে এটা কি জেলার সবথেকে বড়? আমাদেরকে একজন ফোন করেছিল বটানগর থেকে, ওখান থেকে বলেছিল যে তোমরা সেকেন্ড, বটানগরটা ফার্স্ট, যে আমাদেরকে কালকে পুরস্কার নেওয়ার জন্য ডেকেছে ওখানে। হুগলি রাজ্যের ওরা ফার্স্ট, আমরা সেকেন্ড। বাটানগর সেকেন্ড। মানে আপনাদেরকে কোথায় ডেকেছে পুরস্কার নেওয়ার জন্য? আমাদেরকে ডেকেছে হুগলি চুচুড়া রবীন্দ্র সদন। মানে যেহেতু আপনার রাজ্যের দ্বিতীয় বলে। এই যে সরস্বতী পুজো কেন্দ্র কি কি আয়োজন আছে এখানে? আছে আপনার আজকে আসছে আমাদের এমএলএ সাহেব, লাভপুর বিধায়ক, উনি এসে উদ্বোধন করবেন।
তারপরে আজকে আপনার মাধ্যমিকে যারা আমাদের গ্রামে স্কুল আছে ফার্স্ট সেকেন্ড থার্ড 24 সালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কার দেবো। এটা প্রতি বছরই দিই, এবছরও দেবো। তারপর 3টে গ্রামের ক্লাবকে আমরা, আদিবাসী একটা আছে, তাদেরকে আমরা ফুটবল বিতরণ করব। আমার নাম লালু মণ্ডল। হঠাৎ কি এমন ভাবনা এলো মনে যে 35 ফুটের একটা প্রতিমা তৈরি করবো? ভাবনা বলতে দেখুন, আমাদের একটা ছোট্ট গ্রাম, এই গ্রামে আমরা বলতে গেলে নিজেদের মধ্যেই আর্থিক দিক থেকে প্রোগ্রামটাকে করাচ্ছি, অনেক বছর ধরেই করাচ্ছি, কিন্তু সেভাবে কোথাও হাইলাইট হতে পারছি না। তো এখন তো যা সোশ্যাল মিডিয়ার যুগ, দেখলাম আমাদের সব ভাইরা বন্ধুরা সবাই একসাথে বসে আলোচনা করছিলাম যে কী এমন করলে যে হ্যাঁ এত বছর ধরে পুজো করছি, খরচা করছি, কী এমন, ওখান থেকে মানে নিজেদের মধ্যে একটা ডিসিশন নিলাম। আমরা অনেকবার করেছি সমুদ্র মন্থন, বেহুলা লক্ষিন্দর, নারায়ণের 10 অবতার, কৃষ্ণলীলা, তাই দেখলাম যে এবার একটা কিছু এমন কিছু করতে হবে যাতে হাইলাইট হতে পারি। তাই এরকম চিন্তা ভাবনায় এলো যে হ্যাঁ একটা প্রতিমাটাই আমাদের খুব উঁচু করা যাক, বা উচ্চতা নিরীক্ষে খুব বড় করা যাক, যে মানুষ আসবে দেশ দেশান্তর থেকে দেখবে, যে বলবে না যে সরস্বতী প্রতিমা এত বড়, কালী প্রতিমাও অনেক জায়গায় সকলে দেখেছে, কিন্তু সরস্বতী প্রতিমা হয়তো এবার বীরভূম ডিস্ট্রিক্টে বলতে গেলে প্রথম। তো আমাদেরকে যেখান থেকে ফোন করেছিল যে পশ্চিমবাংলার মধ্যে তোমরা দ্বিতীয় হয়েছো, আপনার ফোন করেছিল চুঁচুড়া থেকে। অনুভূতি লাগছে এই দ্বিতীয় হওয়াতে রাজ্যের মধ্যে? খুবই ভালো লাগছে, খুব আনন্দিত, বলার মতো ভাষা পাচ্ছি না যে একটা ছোট্ট গ্রাম থেকে আমরা এত বড় আপনার ওখানে গিয়ে পুরস্কার আনতে পারবো, বা তারা আমাদেরকে ফোন করে ডেকেছে, রাজ্যের নিয়ে বলেছে দ্বিতীয়। নিজেরা খুবই আনন্দিত সেদিন থেকে, শোনার পর থেকে। কী কী অনুষ্ঠান রয়েছে আজকে সারাদিন? আজকে সারাদিন আমাদের মণ্ডপ সজ্জাতেই সকাল দিকটা চলে গেছে। এখন আমাদের বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহা মহাশয় আসবেন এবং অনুষ্ঠানটির সূচনা করবেন। তারপর কাল থেকে আমাদের এখন পুরো এক সপ্তাহ বলতে গেলে যাত্রা, নাটক, বিচিত্র অনুষ্ঠান, বাউল গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবার এমনকি বিসর্জনের দিন পর্যন্ত 1000 থেকে 3000 কোনো হিসাব থাকে না, লোকের মহোৎসব এখানে আয়োজন করা হয়েছে। আমার নাম সঞ্জু মণ্ডল। রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে এই সরস্বতী প্রতিমা, কেমন লাগছে, অনুভূতি কেমন? নমস্কার, আমার মিলন সূত্রধর। ভালোই লাগছে, খুব আনন্দিত এত বড় মূর্তি করতে পারাতে। এইটাই। হঠাৎ কি চিন্তা ভাবনা এলো? হঠাৎ আমাদের গ্রামের ছেলেগুলো বললে উদ্যোগ করলো যে এরকম বড় সরস্বতী প্রতিমা, বেশ ঠিক আছে, যদি গুরুদেবের ইচ্ছাই দেখা যাক কতদূর করতে পারি। যাক, 25 থেকে 26 দিন লেগেছে আমার। নিচেতে একদম ট্র্যাকচার থেকে একদম তৈরি করে, হ্যাঁ, ভাড়া টাড়া এইসব বেঁধে কাজ করছে। কি কি আয়োজন আজকে টোটাল এই যে উদ্বোধনের? আজকের একটু ওখানে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন হবে বাড়িতে, এখানে এইটুকু। হ্যাঁ, পুরস্কার বিতরণ কিছু হবে। এই আপনাদেরকে পুরস্কার নেওয়ার জন্য ডেকেছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? মিলন সূত্রধর।